এগরা এবং কি তাহাজির আগে বুঝিয়ে ফেলো কিছু, তারপরে লেখিও। হ্যাঁ, আগে সুন্দর করে বুঝে ফেলো। তাহলে এগরা মানে কি? উৎসাহিত করা। আরেকটা হচ্ছে তাহাজির মানে প্রীতি প্রদর্শন। তাহলে উৎসাহিত করবে কিসের প্রতি? মানুষের যেটা ভালো, কল্যাণময়, তার কোনো উপকার আছে, এটার প্রতি উৎসাহিত করে। আবার যেটা মানুষের জন্য ক্ষতিকর, বিপজ্জনক, খারাপ, অকল্যাণ বয়ে আনে, এগুলোর প্রতি কি করে? অনুৎসাহিত করে, ভীতি প্রদর্শন করে। তাহলে দুইটা জিনিস না? তো যার প্রতি এখানে আমরা প্রথমে এগরা নিয়ে করতেছি। এগরা মধ্যে হচ্ছে উৎসাহিত করাটাকে কি বলে? এগরা। আর যে কাজের প্রতি উৎসাহিত করা, এটা হচ্ছে মোগরাবিহি। মোগরা মানে যার প্রতি কি করা হয়? হ্যাঁ। তো তখন এই মোগরাবিহির পূর্বে ফেলটাকে কি করা হয়? হজব করা হয়। যেন আমি বলতেছি আসিদিকা আসিদিকা, কি বলো? মানে কি? সত্য সত্য মানে কি? তুমি সত্যকে আবশ্যক করে নাও, তুমি সত্যকে আই আলজিম ইসিদিকা। হ্যাঁ, না তাকিদ না, এটা এগরার একটা বৈশিষ্ট্য। এগরার বৈশিষ্ট্য হচ্ছে তুমি মোগরাবিকে তাকিদ তাকরার করে উল্লেখ করা। কি করে উল্লেখ করা? যেমন একটা পরেরটা বলবো আমরা, ওই একটা হাদিস শরীফ পড়ে তোমরা, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযু গারাদাম মিন বাদি। তাহলে আল্লাহ আল্লাহ, ওমা পূর্বে কোনো আমেল নাই, কিচ্ছু নাই, তারপর এটা জবর হচ্ছে কেন? অথচ পূর্বে যদি কোনো আমেল না থাকে, ইবতিদার ভিত্তিতে কি হওয়ার কথা? রফা হওয়ার কথা, আল্লাহু আল্লাহু হওয়ার কথা। কিন্তু হচ্ছে কি রে? আল্লাহ আল্লাহ, এটার পূর্বে ফেল মাহজুব আছে। মূলত হচ্ছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, এই তাহাজির এটা, বুঝছো? এরকম সিদকা মানে আই আলজিমি সিদকা, আলজিমি সিদকা, বুঝছো? তুমি সত্যকে কি আগে ধরো। এভাবে তোমাকে বলতেছি আসসাবরা, তুমি খুব ফেরেশানি আছে, এখন বলতে সবরা সবরা মানে কি? আই ইলজামি সবরা, তুমি ধৈর্যকে আবশ্যক করে নাও, মানে ধৈর্য ধারণ করো। পূর্বে একটা কি আছে? ফেল, এই জন্য এখানে জসব হচ্ছে যে, বুঝছো? তাহলে এরকম ভালো কাজের প্রতি ধরো, আমি বলতেছি আল ইহসান, তাকিদ না, এটা হচ্ছে তুমি বুঝার একটা সুরত। এক মফরাত করে উল্লেখ করা হয়, আবার তাকরার করেও কি মোগরাবিহিকে উল্লেখ করা। মোগরাবিহি মানে যে কাজের প্রতি তুমি উৎসাহিত করতেছো, ওটাকে দ্বিত্ব করে উল্লেখ করা হয়। পূর্বে ফেল কি থাকে? মাহুজ থাকে। এটা মফরাত করে উল্লেখ করা যায়, ডাবল করে কি উল্লেখ করা যায়। অথবা এটার পূর্বে আলাইকা থাকে, কি থাকে? আলাইকা সাবরা, আলাইকা সাবরা মানে তখন আলাইকা বাবা না আলজিম, আলাইকা বাবা না কি রে? আলজিম, আলজিমি সাবরা, আলজিমি, তুমি কি করো? ধৈর্যকে আবশ্যক করে নাও। এভাবে এহসান, এগুলোকে এরকম করে দাও, তাহলে উল্টা দাও। তাহলে আল এহসান, এহসান এটা ভালো কাজ না, অনুগ্রহ করা। হ্যাঁ, তাহলে কি বলবো? এটা মানে ইলজামিল এহসানা, ইলজামিল, ইলজাম হলে ৮৬ থেকে, আর আলজিম বললে বাবিফাল থেকে। আকরিম না, বুঝো? একটা হচ্ছে লাজিমা ইয়ালজাম, ওখান থেকে হলে ইলজাম না, বুঝো? ৮৬ থেকে হামজা ইসমা রোজানের, আর হামজা জবর হয়তো শুধু একভাবে, এইভাবে ফাল আলজিম। তাহলে ইলজামিল এহসানা, তুমি এহসানকে আবশ্যক করে নাও। তাহলে এহসানাতে নসব করতেছি কেন? এটার পূর্বে ফেল মাহজুব আছে। এই যদি ভালো বিষয়ের প্রতি হয়, উৎসাহ হয়, তখন এটাকে বলে এগরা। এটাকে কি বলে? আর এই কাজটাকে বলে এগরা। আর যেটার প্রতি তুমি উৎসাহিত করতেছো, এটাকে হচ্ছে কি? মোগরাবিহি। এটাকে কি বলে? বুঝছো জিনিসটা এখন? হ্যাঁ, এটার ডাইরেক্ট শুধু একটা ইসিম থাকবে, এটা নসব বিশিষ্ট হবে, পূর্বে কোনো কি থাকবে না? আমেল থাকবে না। আমেল এটা মাহজুব থাকবে, কি থাকবে? মাহজুব থাকবে। এই না, পুরো কাজটাকে বলে এগরা। আর তাগরাকে বলে এগরা। আর যার প্রতি উৎসাহিত করা হয়, সেটা হচ্ছে মুগরা, মুগরা বিহি, মুগরা বিহি। হ্যাঁ, লিখে, এটা হচ্ছে উত্তম। উৎসাহিত বুঝো না? খারাপ উৎসাহিত মানে যত ভালো দিক আছে। তাকওয়া আল্লাহ, আই আলজিমিত তাকওয়া আল্লাহ, আল্লাহর ভয়কে তোমার কাছে, তোমার সাথে আবশ্যক করে নাও, তোমার সাথে জুড়িয়ে নাও, এরকম অর্থ। তাহলে ফুল কনসেপ্টটা কি বাবা? এগরা হচ্ছে কোনো ভালো কাজের প্রতি উৎসাহিত করা কাউকে। তো তখন মানে ভালো কাজ বা খারাপ কাজ থেকে বেঁচে থাকা, এগুলো লম্বা বাক্য লম্বা হওয়াকে চায় না। তোমরা বলতে পারো হুজুর আমি ডাইরেক্ট বললে কি হতো?
ডাইরেক্ট বললে হতে মানুষ অবস্থার ভিত্তিতে এগুলো ছোট বাক্যকে চায়। মানে অবস্থাটা এমন, তুমি একটা বিপদে পড়ছো, একটা গাড়ি আসতেছে, তো আমরা কি বলি, এই গাড়ি গাড়ি বলি না? হ্যাঁ, তাহলে ওকে পুরালো, এই গাড়ি আসতেছে তুই সরে যায় তো কিছু বলে? অথচ ভুল বাক্য হচ্ছে এটা, গাড়ি আসতেছে তুমি সরে যাও। কিন্তু মানুষ বলে কি, গাড়ি 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 মানে তুই লরি যাগুই, তাহাজির। হ্যাঁ, সাপ আসলে বলে সাপ সাপ, কুকুর কুকুর বলি না আমরা, এরকম। তাহলে এটাকে এগুলো তখন মানে পরিস্থিতিটা বড় বাক্যকে চায় না, পরিস্থিতিটা হচ্ছে ছোট বাক্যের মধ্যে মানে বোঝা যায়। সে বুঝে, সাপ সাপ মানে তুই বুঝে গিয়ে এ মানে সাপ আসতেছে তুই, হ্যাঁ সাপ আসতেছে তুই সরে যা, বা তুইও সরে যা, তাকেও দূরে রাখ। হ্যাঁ, আগে এগ্রাটা বুঝে গেল, হ্যাঁ তাহাজির হয় কই। তাহলে হ্যাঁ, তাহলে ভুল কনসেপ্টটা বলো যে কি, কোনো ভালো কাজের প্রতি, এটা এখানে আসে তো মানে আমাদের কিতাবটাতে, এটাতে দোষে কিনা আমি মফুল হবে, ফেলে মাজুরটাই কি হবে, মফুল হবে। তখন যেমন মেসাল দাও তো, তাহলে কি হবে, আই ইলজামিস সাবারা, তাহলে ইলজাম থেকে এটা মফুল কিনা। এভাবে তুমি বলতেছ আল ইহসানা, এটা এটা আসতেছে, প্রথম মুফরাদটা লেখো। ছিলাম বাবা, বিটি কি বানানো হয়েছে, বিটি কি, হ্যাঁ বিটি বানান ভুল হয়েছে, তোমরা বলো নাই যে দৌড়ো মানছে আর গেলে হ্যাঁ লাগে রইবে না বিটি বাবা। তো তাহাজিরের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে যে কাজের প্রতি তুমি কি করবা, যে কাজ থেকে ভয় দেখাবা, এটাকে বলে মুহাজ্জার মিনহু, মুহাজ্জার, হ্যাঁ ওটা ছিল মুগরাবিহি, আর এটা হচ্ছে কি মুহাজ্জার, মুহাজ্জার মিনহু মানে যার থেকে ভয় সতর্ক করা হয়, মুহাজ্জারুন সতর্ক কইতো, মিনহু যার থেকে, তাহলে যার থেকে কি করা হয়, সতর্ক করা, এটাকে কি বলে, মুহাজ্জার মিনহু। আর ভয় দেখানো এই জিনিসটাকে বলে তাহজির, এটাকে বলে কি মাজদার, মাজদার মানে তো ভীতি প্রদর্শন করা, আর যার থেকে করবা তাকে কি বলে, মুহাজ্জার মিনহু। তো এখন এটা হবে যে কি, যেটা মানুষের জন্য অকল্যাণকর, মুসিবত, খারাপ, এটার থেকে ভীতি দেখাবে যে, এই জন্য তাহলে মুহাজ্জার মিনহু মানে কি বলছি, যার থেকে ভীতি প্রদর্শন বা সতর্ক করা হয়। ঠিক আছে বাবা, ভয় দেখানো সবসময় মকসদ না, মূল হচ্ছে সতর্ক করা, যার থেকে ভীতি প্রদর্শন বা সতর্ক করা হয় তাকে, সেটা হচ্ছে কি মুহাজ্জার মিনহু, মুহাজ্জার মিনহু। এটি সাধারণত ব্যক্তির জন্য ক্ষতিকারক, হ্যাঁ বিপজ্জনক, ক্ষতি হয়ে থাকে, বুঝছো তো? মানে কারণ আমরাও সতর্ক করি কোনটা, যেটা আমার জন্য ক্ষতি, বিপজ্জনক বা অকল্যাণ, এই জাতীয় জিনিসের প্রতি কি হয়, সতর্ক করা হয়। এখন তো এটাও কি বিশিষ্ট হবে, নসব বিশিষ্ট, যেহেতু এগুলোর ফেল কি থাকে রে, মাহজুব থাকে। তো এটার পূর্বে ফেল কি থাকবে, ইত্তাকি, কি থাকবে, ইত্তাকি মানে কি তুমি বেঁচে থাকো, ইত্তাকি মানে কি রে, অথবা বাজ বা ঈদ তুমি দূরে থাকো, হ্যাঁ, অথবা ইহজার তুমি সতর্ক থাকো, বুঝছস, ইহজার। তাহলে এখানে এগুলো আমরের শিখে না, আমরের শিখাতে তো ফেলও আছে, ফাইলও আছে, তাহলে পরেরটা কি হবে, ওই মুহাজ্জার মিনুটা কি হবে, মফুল। তো আমি যখন বলতেছি আল কিজবা, বলো তো বাবা, আই, হ্যাঁ মিথ্যা থেকে বেঁচে থাকো, বা ইদিল কিজবা তুমি মিথ্যা থেকে দূরে থাকো, ইহজারিল কিজবা তুমি মিথ্যা থেকে সতর্ক থাকো, ঠিক আছে না রে? হ্যাঁ, এভাবে আমরা বলতেছি আশার বিপজ্জনক বস্তু গতি হয়ে থাকে। এটার পূর্বে ফেল কি তা মাহজুব থাকবে, এটা লিখে দিও, এটির পূর্বে সাধারণত ইত্তাকি বা ঈদ অথবা ইহজার ফেল কি থাকে, মাহজুব থাকে। তো ওগুলা থেকে মুহাজ্জার মিনুটা কি হবে, নসব হবে,
যেমন শাররা মানে খারাপ, তার মানে হ্যাঁ, বা ইদি শাররা, তুমি খারাপ থেকে দূরে থাকো, তুমি খারাপ থেকে, বুঝছো নি? হ্যাঁ, জুলমা, তাহলে কি বল, ইত্তাকি জুলমা, জুলুম করা থেকে ভয় করো নিজেকে, জুলুম করা থেকে বিরত থাকো। হ্যাঁ, মানে খারাপ যত কিছু এটা হচ্ছে তাহজির, আর ভালো যত কিছু এটা হচ্ছে একরা। মূলত জনটা জিনিস একটা, একটা ভালোর প্রতি হচ্ছে আর একটা খারাপের প্রতি, ব্যবহারও একই, বুঝছো নি? ওটা হলে তুমি আবশ্যক করে না, এটা হচ্ছে দূরে থাকো। তাহলে এটা শুধু এরকম লিখে দিও না, এগুলোর পূর্বে ইত্তাকি বা ইজার সাধারণত মাহজুব থাকবে, এটা লেখো। আমি ব্যাগ লিখিতে পারি না, তোমার বড় বড় ফোন। হ্যাঁ, এগুলো তো মাহজুব থাকবে। আমারও ওয়াজিব ইসলাম পড়তেছি না বাবা, যে মফুলের ফেল কি হজব ওয়াজিব, এটা ওয়াজিবে থাকবে। ভাই মুহাজ্জার মিনুর পূর্বে ইত্তাকি বা ঈদ বা ইহজার ফেল মাহজুব থাকবে, ও মুহাজ্জার মিনহু এককভাবে উল্লেখ হওয়া। হ্যাঁ, যেমন কি বাবা, যেমন এখানে বলতেছে আসসাবরা, এভাবে আসসিদিকা, ঠিক আছে, এটা হচ্ছে মোগরাবিহি, উৎসাহিত করতেছে, বুঝছো তো তুমি? ভালো হইলে মোগরা, আর খারাপ হইলে তাজির। হ্যাঁ, এবার খারাপগুলো বলো, আজুলমা, এভাবে আল কিজবা, আল হাইয়াতা, সাপ সাপ, তাহলে একক করে। 2 নম্বর হচ্ছে তাকরার করে। আমি আর মুগরাবিহি আর মুহাজ্জার মিনহু কথাটা লিখতেছি না, তাকরার করে উল্লেখ করা। কি করে উল্লেখ করা? কাকে উল্লেখ করবো? তাকরার, মুহাজ্জার মিনহু বা মুগরাবিহি কি আর কি, ঠিক আছে? হ্যাঁ, তাকরার করে উল্লেখ করা। হ্যাঁ, যেমন কি আসিদকা, আসিদকা, ঠিক আছে, এভাবে আসাবরা, আসাবরা। আর তাজিরের একটা মিসাল দাও, যেমন আল হাইয়াতা, আল হাইয়াতা, ঠিক আছে? হ্যাঁ, আল কিজবা, আল কিজবা, হ্যাঁ, মানে তুমি মিথ্যা থেকে বিরত থাকো। আরেকটু মানে আরো মানুষ, আমরাও বলি তো এরকম, এই গাড়ি গাড়ি, একবার বলি না আমরাও বাংলাতে, দেখো না, গাড়ি আসলে কি করে গাড়ি গাড়ি, মানে 2-3 বার বলি ফেলি, এটাও এরকম, এই আরবিতে একই আর কি। তাহলে তাকরার করে, হয়তো মুফরাদ করে উল্লেখ করবে এককভাবে, অথবা কি রে তাকরার করে, হ্যাঁ, আগুন আগুন বলো, এরকম আর কি। হ্যাঁ, কি আর মারার বাইরে না, হ্যাঁ, এরকম। চাচা লিখি ফেলো, লিখি ফেলো কুইকলি, সমান বরকত না, একাধিক না, আসিদকা ওয়াসসাবরা ওয়াল ইস্তিকামাতা, আই ইলজামিস সিদকা ওয়াসসাবরা ওয়াল ইস্তিকামা, তুমি সত্য, সবর এবং ইস্তিকামাতকে কি করে আবশ্যক করে নাও, আগ্রে ধরো, বুঝছো না? মানে আতফর মাধ্যমে একাধিক জিনিস। তারপরে ওকে আরেকজনকে উপদেশ দিচ্ছ, মিথ্যা নগরবি, অহংকার নগরিবি, সত্য, মানে এরকম। তাহলে কি আল কিজবা ওয়াজ জুলমা ওয়াল কিবরা, তার মানে হ্যাঁ, এবার হ্যাঁ, ওয়াল ফখরা, এর বুঝছো তো তোমরা, মানে খারাপ যত আছে এগুলো হচ্ছে তাহজির। তাহলে আল কিজবা ওয়াজ জুলমা ওয়াল কিবরা, মানে আই বা ইত বা ইত্তাকিল কিজবা ওয়া ইত্তাকিজ জুলমা ওয়াল কিবরা, তুমি কিজিব, জুলুম এবং কিবের, অহংকার থেকে দূরে থাকো, বেঁচে থাকো, বুঝছো না? হ্যাঁ, এটা হচ্ছে আতফের মাধ্যম। 4র্থ নাম্বার হচ্ছে, আরে আমি আবার রোমান সংগ্রহ ইউজ করিস। 4 নম্বর হচ্ছে কি যে, দেখো এটা এখন একটু নতুন, এটা হচ্ছে মুহাজ্জার মিনহু অথবা মুহাজ্জার মিনহুর পূর্বে, এটা বিশেষ করে মুহাজ্জার মিনহুর পূর্বে হয়, মোগরাতে হয় না। জমির মানসুবে মুত্তাসিল আসা, মুনফাসিল, জমির মানসুবে মুনফাসিল, এটা বেশি তোমরা হাদিসে দেখবা, সবচেয়ে বেশি এখন যেটা বলবে এটা, ইয়াকা ওয়াল কিজবা ফাইনাল কিজবা ইয়াহদিকা ইলাল ফুজ্জার ওয়া ইন্নাল ফুজ্জারা ইয়াহদিকা ইলান নার, যে তুমি মিথ্যা থেকে বিরত থাকো, কারণ মিথ্যা তোমাকে গুনার দিকে নিয়ে যাবে, গুনাহ তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাহলে হ্যাঁ, হ্যাঁ, ইয়াকুম ওয়াল হাসাদ, হ্যাঁ আসে হিংসা, হ্যাঁ, 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 এই কোরআন মাজিদও আছে, এই তো মাশাআল্লাহ, ইয়াকুম ওয়াজ জান্নাহ ফাইন্না জান্নাহ, হ্যাঁ, হ্যাঁ,
আচ্ছা এরকম সাধারণত এখন যেটা বলতেছি এটা, তো এটা হচ্ছে কি মানে মুহাজ্জার মিনহু এর পূর্বে কি থাকে জমিরে মানসুবে মুনফাসিল, পূর্বে জমিরে মানসুবে মুনফাসিল থাকা, ঠিক আছে? হ্যাঁ, এগুলো তো লিখছো না বাবা? যেমন কি ইয়াকা ওয়াল কিজবা, ওয়া হবে, বুঝছো? ইয়াকা আতফের মধ্যে ইয়াকা ওয়াল কিজবা, ইয়াকা ওয়াল কিজবা, তাহলে মুহাজ্জার মিনুর পূর্বে জমিরে মানসুবে মুনফাসিল হবে। হ্যাঁ, ইয়াকা ওয়াল কিজবা, তখন তখন বাবা আগে একটু বুঝো, এটা একটু বুঝে নাও, এটা যেহেতু বেশি ইউজেস এটা বুঝো। এটার জন্য দুইটা ফেল আছে, একটা হচ্ছে জমিরে মানসুবের জন্য, আরেকটা হচ্ছে এটার জন্য। মানে একটা হচ্ছে মাতুফ আলের জন্য ফেল মানবা, মাতুফের জন্য। তখন কি হবে? ইয়াকা মানে এটা তো আলাদা হয়েছে, এটা মূলত তখন হবে ইত্তাকিকা। কি হবে রে? মানে কি বুঝছো? ইত্তাকি মানে তুমি বিরত রাখা কা তোমাকে, এটা ইয়াকা তো হয়েছে মুনফাসিলের কারণে। কারণ মুত্তাসিল হলে শুধু কা না, কিরে তোমাদের মন না মানে ধরা বা মুত্তাসিল হলে তো কা কুমাকুম কে কুমাকুন না, এগুলো আলাদা হলে না ইয়া আসে। এখানে পূর্বে কোনো আমেল নাই, যে জন্য ইয়া। তো এটার পূর্বে যখন আমরা ইত্তাকি মানবো তখন ইত্তাকি কা হবে না, তুমি নিজেকে বিরত রাখো। ওয়াল কিসবা মানে ওয়াবা ইদিল কিসবা, এবং দূরে থাকো। হ্যাঁ বুঝছো, ওয়াবা ইদিল কিসবা এরকম। তাহলে প্রথমে এটার জন্য একটা ফেল মাহজুব, আবার এটার জন্য ইত্তাকিকা। যেমন আমাদের হাদায়াতুন নাহতে আছে আল আসাদা, ইয়াকা ওয়াল আসাদা, ইত্তাকিকা ওয়াল আসাদা, তুমিও বেঁচে রাখো আবার সিংহকেও তোমার থেকে বেঁচে রাখো। মানে তুমিও দূরে থাকো, ওরও দূরে রাখো, কথা এরকম আর কি। তুমি যদি দূরে সরে যাও তাহলে তুমিও দূরে সরে গেলে ও তোমার থেকে দূরে হয়ে গেল না, এটা আর কি মূলত। তাহলে ইয়াকা ওয়াল কিসবা মানে ইত্তাকিকা, তারপরে এটা হচ্ছে ওয়াবাইদিল কি, তুমি নিজেকে বিরত রাখো এবং মিথ্যাকেও কি রাখো, দূরে রাখো, দূরে রাখো। ওয়া ইহজারিল কিসবা, মিথ্যা থেকেও সতর্ক থাকো, নিজেকেও দূরে থাকো, দূরে রাখো, বিরত থাকো, এবং এটা থেকে দূরে থাকো, সতর্ক থাকো। তরকিবের সময় তো নিয়ে আসবা, নাহলে এটা নসব কে দিচ্ছে? শুধু কিসবাকে কি তারকিব করতে পারবা? তরকিবের সময় তো মূলটা নিয়ে আসতে হবে। কেন বলতেছে এগুলো? না হলে দেখো, মুআজ্জার মিনুর পূর্বে জমিরে মানসুব মুনফাসিল থাকা এবং আতফা হবে এটা, এবং আতফা ইয়াকা ওয়াল কিসব, ইয়াকা ওয়াজ জান্না, এগুলো বেশি আছে, এগুলা একদম হাদিসে প্রায় সময় পাওয়া যায়। হ্যাঁ, মানে এটা আদেশ দেওয়া আর কি, খারাপ কাজে এটা, এটা মুগরাতে হয় না এত, মুআজ্জার মিনুতে বেশি, এই জন্য লিখে দিছি। তো ইয়াকা ওয়াজ জান্না, ইয়াকা ওয়াল হাসাদ, এগুলো ডাইরেক্ট হাসা দিছে। ইয়াকুমও আছে, তো এটা তো চেঞ্জ হবে। হ্যাঁ, জমিরে মানসুবে মুনফাসিল লিখছি, এই জন্য সবাইকে বললে ইয়াকুম, তোমাকে একজনকে বললে হ্যাঁ, এরকম আর কি। ইয়াকা আন্তাকসুলা, ইয়াকা আন্তাহসুদা, হিংসা করা থেকে বিরত থাকো, ওই আনে মাজদারিয়া, কিসেরে? আনে মাজদারিয়া। আরেকটা হচ্ছে ইয়াকা, অর্থাৎ জমির মানসুবের পরে তোমার হরফে জার করে ইউজ করা। কয়টা করলাম? তিনটা। ইয়াকা যদি আসে মানে জমিরে মানসুবে মুনফাসিল আসলে তিনভাবে হয়, একটা আতফা করে, আরেকটা হচ্ছে আন দিয়ে, আরেকটা হচ্ছে হরফে জার দিয়ে। জমিরে মানসুবে মুনফাসিল হলে তিনভাবে ব্যবহার হয়। এক হচ্ছে কি বাবা? আতফের মাধ্যমে। দুই নম্বর হচ্ছে কিসের মাধ্যমে বলছিলাম? আনে মাজদারিয়ার মাধ্যমে। তিন নম্বর হচ্ছে জমির মানসুব মুনফাসিল হলে তিনভাবে ব্যবহার, আতফায়ের মাধ্যমে, আনে মাজদারিয়ার মাধ্যমে,
হরফে জারের মাধ্যমে। মিসাল দিতে হবে বাবা, মিসাল তো একটা দিলাম, ইয়াকা ওয়াল কিজবা, 1 নম্বর, ইয়াকা আন তাকসুলা, মানে কি অলসতা করা থেকে বিরত থাকো। তারপর 3 নম্বর, ইয়াকা মিনাজ জুলমি, ইয়াকা, তাহলে এগুলোর পরে ফেল মাহজুব আমরা ইয়াকা বা ইত্তাকিকা ওয়াল কিজবা, ইত্তাকিকা আন তাকসুলা, ইত্তাকিকা মিন আন তাজলিমা মিনাজ জুলমি, তুমি নিজেকে জুলুম করা থেকে বিরত রাখো। বুঝছো বাবা? এ দেখো ওয়াও হরফে আচ্ছ আনের মাধ্যমে, একটা হচ্ছে মিন হরফে জার। 3 উদাহরণ। নাম এ ভালো করে দাও, এটা পুরাটা একটা কি রে নাম, দরকার আলাদা ভাবে করো, আলাদা করে দাও। হ্যাঁ ওইটা একটা দিবে, এটা একটা দিবে।